খোদার 365 দিন, 1 বছর মুসলমানের সন্তান মুসলমানের ঘরে ঘুমায়, বাপ মা জীবিত, কিন্তু 18-20 বছর বয়স ছেলে মেয়ে, তাগড়া, সুস্থ সবল জওয়ান ছেলে, কিন্তু নাফরমান। খোদার 365 দিনে কোনোদিন, একদিনও কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায় বাপ? হ্যাঁ, ও চাচা বলেন না, চাচা বলেন এই জীবনের সার্থকতা কি? আমার জীবনের অর্জন কি তাইলে? আমার এই 60 বছরের হায়াত আমি তাহলে কি করলাম? হ্যাঁ, এই খাট পালং আর সোফা আর ফার্নিচার, ভাত মাছ আর এই চাল ডাল, ঘর বাড়ি আর দালান, এতটুকুই? এতটুকু তো আল্লাহ তাআলা কাফের কই দিছে। হিন্দুর ঘরেও আছে, বৌদ্ধের ঘরেও আছে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নাফরমান, জন্তু, জানোয়ার, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরাও তো এই দুনিয়া ভোগ করছে, তা আপনিও দুনিয়া ভোগ করছেন। তো আপনারে আমারে মুসলমান বানাইয়া আলাদা বিশেষত্ব কি? হ্যাঁ, আমারে যে মুসলমান বানাইলো, এই ঘরটা যে মুসলমানের ঘর, এই ঘরের বৈশিষ্ট্য কি? তাই ভাত মাছ চাল ডাল, খাট পালং সোফা ফার্নিচার। তো নামাজ পড়বে কারা? কাদের জন্য ফরজ হয়েছিল নামাজ? রোজা রাখবে কারা? আল্লাহর কোরআন শিখবে কে তাইলে? কোরআনুল কারীম কার জন্য তাইলে? জিকির কে করবে? তাহাজ্জুদ কারা পড়বে? বলেন না বাপ। মুসলমানের ঘরে যদি খোদার 365 দিনে গোটা 1 বছরে যদি কোনো দিন ফজরের নামাজ ছেলেটা না পড়ে, মেয়েটা না পড়ে, স্ত্রী না পড়ে, আমি বুঝি না হুজুর, আমি বুঝি না। আমি বহুত চিন্তা করে চাইছি এটা কিটা, এবার এই ফুলার বাপ এবার কি প্লাস্টিক না লোডা না বদনা, এবার আমি বুঝি না এটা কি মানুষ। হায় হায় হায়, এই মুসলমান কেমনে ঘুমায়, রাত কাটে কেমনে, হতে কেমনে, ঘুম যায় কেমনে, তার মা বাতরান দে কেমনে, আমি বুঝি না। আরে মহিলা, আরে বেটি, আরে চাচি, আপনার জীবনের আর কি কাল লাগে এই হাইওয়ানের জন্য ভাত রান্ধেন? এত বড় দুশ্মনের লাগা, ছি ছি ছি, এত বড় বেহায়ার জন্য ভাত, এত বড় জঙ্গলি অসভ্য। দেখি 1 দিন 2 দিন কোনোদিনই নামাজ পড়বে না মুসলমানের বাচ্চা এটা। আরে কি কোন মিয়া, আমার জীবনের আছে কি তাইলে? আমি পৃথিবীতে আসলাম কেন? আমার উপার্জন কার জন্য? আমার জিন্দিগিটা কার লাগে শেষ করলাম? এতটি জমি কিনলাম, এত বাড়ি করলাম, এত কিছু করলাম, ঘাম বাইয়া বাইয়া পড়লো একটা টাকার জন্য, এই অমানুষদের জন্য। এরা বসে বসে সারাদিন সারা রাত মোবাইল টিপবে, ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে, বেড়ি বেপর্দা চলবে ঘরে, 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবে। এই জন্যই আমার উপার্জন। আজকে 28 বছর আমি এর লেগে বিদেশ করলাম, 32 বছর এই জন্য বিদেশ করলাম। কি বলেন না? এরকম বিদেশি মানুষ আছে না? আজকে 28 বছর বেচারা কষ্ট করে, কলজাটা তার জাগাত নাই, জীবনে সুখ কি আবার? যার পাশে বউ নাই, সন্তান নাই, মা নাই, বাপ নাই, একটা ট্যাবলেট খুললে দই। আমার রাতের 2টা বাজলে, বিশ্বাস করেন, রাতের 2টাও যদি বাজে, 3টাও বাজে, 2:30টা বাজে, আমার 2.5 বছরের মেয়েটা আমার সাথে, আমার ড্রাইভার এখানে আছে জিগার, প্রতিদিন রাতে আমি মাহফিল থেকে ফিরলে রাতের 2:30টা বাজুক আর 3টা বাজুক, আমার ছোট্ট মেয়ে সুমাইয়া, আমার মেয়েটা যত রাতেই হোক আমার জন্য সজাগ। গেট কলিং বেলের টিপ দিলেই অথবা মোবাইলটা রিং দিলেই বাসায় সে চিৎকার দিয়ে ওঠে, আব্বু আইছে। গেটের সামনে প্রথম দরজা খুললেই আমার মেয়েটা নজরে পড়ে, আমি তারে সবসময় কোলে নিয়েই ভিতরে ঢুকি।
যে বেচারা আজ 28 বছর বিদেশ, 30 বছর বিদেশ, সে আদর পাইল কই, সোহাগ পাইল কই, কি পাইল? 14 ঘন্টা ডিউটি করার পরে সে কষ্ট করে নিজের রান্নাটা নিজে করে, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের সব প্রয়োজন নিজে পূরণ করে। এই কষ্টের টাকা পাঠাইয়া এই জীবনটা শেষ করে বিনিময়ে বউ যদি বেপর্দা, বেনামাজি, ছেলেটা যদি সারা রাত সারা দিন অসৎ বন্ধুদের সাথে আড্ডা মারে আর মোবাইল টিপে, এক ওয়াক্ত নামাজ না পড়ে, তো এই বেচারার দুনিয়া কি আর আখিরাত কি? বলেন না বাপ, আমারে বলেন। এই ছেলেরা বলো না ভাইয়া, 2 বছর মায়ের পবিত্র দুধ খাইলা, এভাবে ভুললা গেলা? হ্যাঁ, এতগুলো আজান হয় একসাথে এক এক মহল্লায়, একটাও আজব কানে বাড়ি খায় না। তুমি কেমন কেমন ডাকাত, তুমি কেমন পাষাণ, তুমি কতটা নৃশংস, কতটা হিংস্র, তুমি কত বড় গাদ্দার। একদিন 2 দিন না, এক এক ওয়াক্ত নামাজে আজান প্রত্যেক মহল্লাই তো 2-4-5টা মসজিদ থেকে একসাথে বাজে না? কি বলেন না? একটা মসজিদের মাইক যদি 4টা করে হয়, 5টা মসজিদে যদি মাইক বাজে তো 20টা হরন এক লগে বাজছে। এখানে 20টা হরন লাগাক না, পুরা মহল্লায় আওয়াজ হবে না? তো চলে এই জঙ্গলির কারণে কি পৌঁছে না? সে মুসলমান না? বলে এতটা গাফিল মুসলমান হয় কিভাবে? এতটা গাফিল বাবা হয় কিভাবে? এত গাফিল সন্তান হয় কিভাবে? আমার বাপ, রাগ হইয়েন না, বরঞ্চ এই জন্য বললাম যেন ফিকির আসে দিলের মধ্যে, দিলের মধ্যে অনুভূতি জাগা দরকার। এই যে কয়জন বলছেন আরো কম হইল আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। আমি শুধু একজনের জন্য এই অল্প কিছুদিন আগে আধা ঘন্টা 40 মিনিট বয়ান করছি। একজন এক ঘরে গিয়া, মহিলা হজে যাবে, মহিলার স্বামীরে দিয়া বলছে, হুজুরে যদি আমগো ঘরে আইসা কদ্দুর কইতো, একটু নসিহত করতো। স্বামী আমারে বলছে, আমি বলছি আমি আইতেছি। ও মহিলার স্বামী আমার পাশে বসছে, আর পর্দার আড়ালে মহিলা এ বেরিয়ে একজনের লেগে 30-40 মিনিট ওয়াজ করে দিচ্ছে। খালাস, আল্লাহর জন্য। এই সোমবারে যে ঘূর্ণিঝড় হইল, মেইন বৃষ্টিটা যে সময় হয়েছে, পুরা বৃষ্টি হয়েছে কিনা সন্ধ্যায় কম, কারেন্ট ছিল না, বৃষ্টি হয়েছে, জেনারেটরও নাই। আমি আলহামদুলিল্লাহ এই সোমবারে, গত সোমবারে পূর্ণ বৃষ্টির সময় আল্লাহর দয়া 2টা মাহফিল 2খানে ছিল আমার, 2 মসজিদ, দোনো বয়ান আমি পূর্ণ করছি। আন্দারিয়া বয়ান। হ্যাঁ, বিশ্বাস করে তারারে কইছি যে পরে একসময় আসবো, আপনারা চেহারা চাইয়েন, ওর আগে হুইনালানো আছে বাঁচতে চেহারা চাইতেন, ফেরবেন চেহারা দিয়ে ঘাস কাটবেন, কীর্তন। এমনি বললাম আর কি, এটা আপনার কেরামতি কইতে আসছি না, মানে এমনি বুঝাইলাম আর কি, যে আল্লাহর কথা বলা, বলতে থাক 1 মিনিট 100 মিনিট, 1জন 10 জন, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, বলতে হবে। এই নওজওয়ানদেরকে ফেরাইবার চেষ্টা করতে হবে চাচারা, তাহলে আগামী প্রজন্ম কঠিন মুসিবতের মুখোমুখি হবে। ছেলেরা মনে রাখো ভাইয়া, ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে, আর তুমি কোনোদিন নির্যাতিত হবে না। কে দিল এই নিশ্চয়তা? হ্যাঁ ভাইয়া বলো, রোহিঙ্গা মুসলমান আজীবন মার খাবে, তুমি কোনোদিন মার খাইবা না। কে দিল ভাইয়া এই নিরাপত্তা? কাশ্মীরের মুসলমান আজীবন নির্যাতিত হবে, আমরা কোনোদিন নির্যাতিত হব না। কে দিল এই নিশ্চয়তা আমাদেরকে? কি কারণে? আমরা সেই নিরাপত্তা কোত্থেকে পেলাম? আরে মুরব্বীরা হয়তো চলে যাবে, তো নওজওয়ান তুমি তো আল্লাহ হায়াত দিলে, হতে পারে আরো 50 বছর থাকবা, আরো 40 বছর থাকবা। 50 বছর মাত্র, বাংলাদেশের এই 50-52 বছরে কত কিছু আমরা দেখলাম।
পৃথিবীর কত কিছু দেখতেছি, আগামী 50 বছর পর্যন্ত পৃথিবীর অবস্থার আর পরিবর্তন হবে না? সময়ের পরিবর্তন আর হবে না? তো এরপরে বলেন, দয়া করে ভাবতে শেখেন। দয়া করে প্রত্যেকেই গাফেল হবেন না।